এই হসপিটালটি যখন হবে স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে 500 রোগীর ব্যান্ডেজ বলেন, ওষুধ বলেন বা অপারেশন থিয়েটারে যেসব বিষয় থাকে সেগুলো প্রোভাইড করা হবে। হয়তো দেখা যাবে রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে 700 800, কিন্তু সরকারেরও তো একটা ক্যাপাসিটি আছে। জিনিসটা একদিন 5 দিন 7 দিনের বিষয় না, এটি বছরের পর বছর ধীরে ধীরে এটার রেজাল্ট আসতে সময় লাগবে, কিন্তু আমাদেরকে শুরু একদিক থেকে করতে হবে। তাহলে যেটি হবে স্বাভাবিকভাবে এই হাসপাতালটি যখন হয়ে যাবে 500 বেডের, এই হাসপাতালে চাপ কম পড়বে। যারা এই যে আমাদের সামনে অনেক নতুন স্টুডেন্ট আছে যারা ইনশাল্লাহ ডাক্তার হবে একদিন এবং এই হাসপাতালে ইনশাল্লাহ তারা কাজ করবে। কিন্তু এখন আজকে এখান থেকে যারা ডাক্তার হবে তাদের কাছে যদি এখন যেভাবে আছে সেইভাবে যদি প্রতিদিন তাদেরকে 100 রোগী দেখতে হয় একজন ডাক্তারকে, কিন্তু সেই 100 রোগীটাকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি, অর্থাৎ ছোটখাটো চিকিৎসা এবং মানুষকে অ্যাওয়্যার করার মাধ্যমে, সচেতন করার মাধ্যমে যদি সেখানেই আমরা মোটামুটি মানুষের অসুখের সংখ্যাটা কমিয়ে রাখতে পারি, অসুস্থ মানুষের সংখ্যা, তাহলে দেখা যাবে যে একজন ডাক্তারকে হয়তো 30টি রোগী দেখতে হচ্ছে। স্বাভাবিকভাবেই 100 বদলে যখন 30 বা কমে আসবে, যখন ডাক্তারের জন্য কিন্তু কনসেন্ট্রেট করা, অর্থাৎ একজন রোগীকে বেশি সময় দেওয়া সম্ভব হবে, একজন রোগীকে বেটার চিকিৎসা দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, আপনারা চিন্তা করে দেখুন এই হসপিটালটি যখন হবে স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে 500 রোগীর ব্যান্ডেজ বলেন, ওষুধ বলেন বা অপারেশন থিয়েটারে যেসব বিষয় থাকে সেগুলো প্রোভাইড করা হবে। হয়তো দেখা যাবে রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে 700 800, কিন্তু সরকারেরও তো একটা ক্যাপাসিটি আছে। যেমন ধরেন আমরা যদি ঢাকা মেডিকেল কলেজের কথা ধরি, ঢাকা মেডিকেল কলেজে খুব সম্ভবত অফিসিয়াল বেড সংখ্যা হচ্ছে 2600, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন আসে 4000-এর মতন রোগী। এখন আমরা নিজেরাই চিন্তা করে দেখি, আপনি সরকার যে সাপোর্ট যেগুলা দিচ্ছে, ওষুধ বলেন, বেড বলেন, ডাক্তার বলেন, নার্স বলেন, ব্যান্ডেজ বলেন, যাই বলেন না কেন, 2600 ধরেন 3000-এ দিচ্ছে, সরকার দেখছে যে বেশি আসছে 3000-এ দিচ্ছে। আপনি প্রতিদিন 3000 রোগীকে অ্যাটেন্ড করছেন, কিন্তু তারপরে আপনার 1000 কিন্তু রয়ে যাচ্ছে। অর্থাৎ আজকের 1000, আগামীকাল আপনি 3000-এর মধ্যে 4000-এর মধ্যে 2600 বা 3000-কে আপনি আজকে চিকিৎসা দিলেন, কিন্তু বাকি 1000 আজকে রয়ে গেল, 1000-কে দিতে পারলেন না। আগামীকাল যখন সকাল হবে, আগামীকাল আবার 4000 আসছে, এই 4000 3000-কে সাপোর্ট দিচ্ছে, কিন্তু 2000 আজকের 1000 এবং আগামীকালও রয়ে যাচ্ছে আবার 1000, অর্থাৎ 2000 প্রতিদিন কিন্তু এটা বাড়ছে, প্রতিদিন এটা বাড়ছে। সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা প্রিভেনশনটার উপরে জোর দিব। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব যাতে যেগুলা বড় বড় অসুখ বিসুখ আছে সেগুলো থেকে যাতে মানুষকে দূরে রাখা সম্ভব হয়।